আওয়ামী বাকশালী ন্যারেটিভধারী বুদ্ধিজীবীদের খপ্পরে পড়েছে বিএনপি। দলটির না ভোটের অ্যাক্টিভিজম আত্মঘাতী। রাজধানীতে গোলটেবিল আলোচনায় এসব বলেছেন এনসিপি নেতারা। অভিযোগ করেন, ভোট নিয়ে বড় দুই দলের দর কষাকষির অনুষঙ্গে পরিণত হয়েছে জুলাই সনদ। দুপুরে জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নেয় জাতীয় নাগরিক পার্টির নেতারা। আয়োজনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বড় দুই দলের মধ্যে জুলাই সনদ ভোটের দর কষাকষিতে পরিণত হয়েছে। এছাড়া গণভোট নিয়েও এখন জামায়াত ও বিএনপির মধ্যে বোঝাপড়ার খবরও শোনা যাচ্ছে। অভিযোগ তোলেন, ধর্মীয় ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলমান। আমরা বিএনপির কাছে আহ্বান রাখবো, আপনারা যেই ধরনের চাঁদাবাজি সন্ত্রাসী বাংলাদেশে কায়েম করেছেন, জনগণের টাকা লোপাট করেছেন, এগুলো রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিন। আর যদি টাকার প্রশ্ন আসে একটা গণভোট আয়োজন করতে, যে টাকা যাবে এটা আপনাদের একটা আসনে, এবং ওই যে ঢাকা মহানগরের একজন নেতা আছে যে নয়ন, ও যে টাকা চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, এই টাকা দিয়েও একটা বাংলাদেশে গণভোট হওয়া সম্ভব। সেবুরি বিরিয়ানি মশলা, কিছু স্বাদ স্মৃতিকে ফিরিয়ে আনে। এ সময় বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে সারওয়াত তুষার বলেন, পুরনো আওয়ামী বাকশালী ন্যারেটিভধারী বুদ্ধিজীবীদের খপ্পরে পড়েছে বিএনপি। দাবি করেন, দলটির না ভোটের অ্যাক্টিভিজম আত্মঘাতী। আমি মনে করি যে বিএনপির আজকে যারা পরামর্শক, বিএনপির আজকে যারা অ্যাক্টিভিস্ট, বিএনপির আজকে যারা বুদ্ধিজীবী, এরা প্রকৃত জাতীয়তাবাদী না, এবং এরা বিএনপির ঘরের শত্রু বিভীষণ। তারা বিএনপির জন্য আত্মঘাতী রাজনীতি করছে। এদিকে বরগুনায় দলীয় সমন্বয় সভায় এক প্রশ্নের জবাবে হাসনাত আব্দুল্লাহ বলেন, সংস্কারের পক্ষে যারা থাকবে তাদের সাথে জোট করে সংসদে যেতে চায় এনসিপি। কঠোর সমালোচনা করেন নির্বাচন কমিশনের। সংস্কারের পক্ষে থাকলে আমরা আমাদের কাছে সাথে আসবে, আমরা তাদেরকে নিয়ে জোট করব। সিম্পল। সংস্কারের পক্ষে 5 আগস্ট পরবর্তীতে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটির পক্ষে যারা অবস্থান নেবে, আমরা তাদেরকে নিয়ে আমরা পরবর্তীতে সংসদে যেতে চাই। আর নিজ জেলা কাউনিয়া পীরগাছায় গণসংযোগকালে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানায় দলের সদস্য সচিব। স্পষ্ট করে সংখ্যায় সংখ্যায় সেগুলো লেখা থাকবে, আর 1 পয়সা দুর্নীতি করার আমরা কোনো সুযোগ দেব না। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।